কথা বলি যে যে আমি সেলসিয়াসের থেকে যাচ্ছি কি ফারেনহাইটে। এখন তুমি নিজে চিন্তা করো, তুমি কম ওর থেকে বেশির দিকে যাচ্ছ। কেন বেশি? কারণ 100 থেকে 180 দিকে যাচ্ছ। জি স্যার। তাহলে এই যে এই জিনিসটা কিন্তু সরাসরি সূত্রে অথবা নৈর্ব্যক্তিকে অথবা অঙ্কে থাকে। তো এটা স্টুডেন্টদের ক্ষেত্রে, হ্যাঁ এইরকম মান বের করলে তো মান বের হবেই, কিন্তু সব সময় তো আর করা জি যায় না। অনেক সময় ডাইরেক্ট কিন্তু এদের 9/5, 5/9 এটা দিয়েই কিন্তু করা হয়। জি তাহলে স্যার। আমি কখন বুঝবো যে এটি 9/5 হবে, আবার কখন বুঝবো এটি 5/9 হবে? উত্তরগুলো দুটাই হবে, হয় এটা হবে না ওটা জি হবে। যখন তুমি দেখবা যে আমার কম ভাগ সংখ্যা থেকে বেশি ভাগ সংখ্যায় যাচ্ছি, এখন হয়তো বলবো স্যার কোনটা কম কোনটা বেশি, এটা তো তোমার আগে থেকেই মার্কিং করা থাকে। কম ভাগ হলো তোমার জি জি সেলসিয়াস আর কেলভিন, আর বেশি ভাগ হলো কি? জি বেশি ভাগ হলো ফারেনহাইটে। তো জি যখনই তুমি সেলসিয়াস অথবা ক্যালভিন থেকে ফারেনহাইটে যাবা তখনই 9/5। আর যখন তুমি এই ফারেনহাইট থেকে ওই দুটোর যাবা তখন 5/9 ডাইরেক্ট। জি জি স্যার। তাহলে এই টেকনিকটা যদি একটু মনে রাখতে পারো, তাহলে আমার মনে হয় যে এই লাইন ধরে তো করলে অবশ্যই ভালো, কিন্তু কিছু হুম। কিছু শর্টকাটে এবং নৈর্ব্যক্তিকে তুমি এটা ডাইরেক্ট ইউজ করতে পারবে। জি স্যার। আচ্ছা, তাহলে আমি এগুলো মিশিয়ে দিলাম। এই যে লেখা আছে আয়তনের এত অংশ কমে, -273 ডিগ্রিকে পরম শূন্য তাপমাত্রা ধরে এই ব্রিটিশ বিজ্ঞানী লর্ড ক্যালভিন ইনি তাপমাত্রার এই পরম স্কেলটা আবিষ্কার করেন। এই কথাগুলো জি কিছু স্যার। কিছু কিছু আবসা হোক বা আধা আধি করে হোক তুমি 9-10-এ শুনছো। বিশেষ করে 273 একটা ডিজিট, এই ডিজিটের সাথে তোমার পরিচয় অলরেডি হয়েছে। যদিও 9-10-এর বইয়ে হয়তো এটি 15 লেখা আছে, 1.15 লেখা ছিল, এটি 16, এই পার্থক্য হয়তো কোনো কোনো যাই 15, 16 খুব বেশি পার্থক্যর বিষয় না। আমি ধরে নিলাম যে দশমিকটা নাই, কিন্তু দুইশো জি তিয়াত্তর তো আছে নাকি? জি এখন প্রশ্ন হতে পারে যে স্যার এই 273ই বা কেন? জি স্যার। তো এর একটা সুন্দর সমাধান এই লেখচিত্রের মধ্যে দেওয়া আছে। এখন তুমি এটাও বলতে পারো স্যার আপনি তো দেখে খুব সুন্দর বলেছেন, আমি তো খালি দেখেছি নিজ মুখে নামিচ্ছে আর উপর দিকে উঠিচ্ছে। এই যে একটা বাহু নিচে আছে আর একটা কি ইঙ্কের তীর যোগ ভাবে, তো এই দিকে গেলে উপরের দিকে উঠিচ্ছে, নিজ দিকে নিচ মুখে গেলে নিচ মুখে নামিচ্ছে। জি কিভাবে এটা? তো এটা আসলে যখন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তখন এই যে কার্সর আমি যেখানে নড়াচ্ছি, আমি একটু মার্কিং করি, এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বায়ুর আয়তন এইটুকু। যত যতই তাপমাত্রা কমবে মানে -1 -2 ততই আয়তন তোমার কমতে থাকবে, আয়তন কমবে। আয়তন কমতে কমতে এমন অবস্থা হবে যে একেবারে এই যে এতে আসে এটা একটা বিন্দুতে পরিণত হবে, বিন্দু। জি। এখন তুমি হয়তো বলবা স্যার বিন্দুরও তো আয়তন আছে, বিন্দুর কি আসলে আয়তন আছে? না, বিদ্যুৎ তো আয়তন থাকার কথা না। কেন আয়তন নেই? বিন্দু ফোঁটা, বিন্দুর কেমনে আয়তন? আয়তন দৈর্ঘ্য প্রস্থ বিন্দুর কি থাকে নাকি? আছে কি বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা, কনফিউজ তাই তো? না, টেনশন করার কারণ নাই তো, আমি তো তোমাকে তো এমন কোনো গুরুতর প্রশ্ন করিনি যে তোমাকে অ্যান্সারটা দিতেই হবে। তা আহ, জানি। আচ্ছা ঠিক আছে, আমি একটু হেল্প করি। সেটি হলো জি। আহ জ্যামিতিতে বিন্দুর সংজ্ঞা কি মনে আছে? অবশ্য অনেকদিন আগের পড়া, এত চিন্তা ভাবনার মধ্যে কেমনে মনে থাকে?
দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছুই নেই, সেটাই তো বিন্দু স্যার। থ্যাংক ইউ, এই তো সুন্দর মনে আছে দেখেছি তোমার। দেখ, আমার ছাত্রীকে আমি যত দুর্বল ভাবছি ততটা দুর্বল নয়। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই যদি 0 হয়, তাহলে যে কোনো বস্তুর আয়তন ভি সমান কি হয় বলো? দৈর্ঘ্য গুণন প্রস্থ প্রস্থ গুণন উচ্চতা। উচ্চতা, এইচ না? তো এই তিনটেই যদি শূন্য হয়, তাহলে কি শূন্য কিউব হবে? 3 শূন্য গুণ করে কি কিউব, শূন্য কিউব নাকি? তিনটে এ গুণ করে যদি এ কিউব হয়, তাহলে শূন্য তিনটে গুণ করলে শূন্য কিউব। হ্যাঁ, না শূন্যই হবে স্যার, শুধু আচ্ছা যাক, শূন্যই হবে। শূন্য কিউবের মানও শূন্যই হবে আর কি। আচ্ছা ঠিক আছে, এটি এটি হলো মূল কারণ। তো এটা বিজ্ঞানী, এটা যে বিজ্ঞানী এই সূত্রটা দিয়েছেন তার নাম হলো বিজ্ঞানী চার্লস। তো বিজ্ঞানী চার্লস একটা খুব মানে আম, খুবই একটা সুন্দর একটা থিম আমাদের কাছে উপস্থাপন করেন। আমি এই থিমটা তোমাকে বোর্ড শেয়ার করেই দেখাচ্ছি। এর, আহ, কারণ এটা না দেখালে হবে কি, গোলমালটা তোমার থেকেই যাবে। এবং এটা আহ, বিশেষ করে ফার্স্ট পেপারে 10ম অধ্যায়ে গিয়ে তোমাকে এই থিম পড়াই লিখবে। ওখানে গ্যাসের একটা অধ্যায় আছে এবং কেমিস্ট্রির কিছু কিছু জায়গাতে তোমার এই থিম গুলো লাগবে। বয়েলের সূত্র, চার্লসের সূত্র আগে না জি বেশি স্যার, লাগতো, এখন পড়ছি হয়তো স্যার ওগুলা, আহ পড়ছি স্যার। পড়ছো? আচ্ছা, এটা হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র তাহলে হচ্ছে তুমি আমাকে বলবে না, কেমিস্ট্রির তাহলে তো ফার্স্ট। তাহলে আমি এগুলো দেখাতে জি চাচ্ছি না। চার্লসের সূত্র তো জানো না। স্যার, মনে নাই তো, আপনি একটু একটু করে দেখান, একটু একটু করে দেখালেই বুঝবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। চার্লসের সূত্রটা হলো এরকম যে কোনো বস্তু, বিশেষ করে গ্যাসীয় বস্তুর আয়তন তার তাপমাত্রা বৃদ্ধির সাথে তার আদি আয়তনের 1/273 1/273 অংশ হয় বৃদ্ধি পাবে, অথবা তাপমাত্রা হ্রাসের সাথে সেটি হ্রাস পাবে। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে, ধরো একটা গ্যাসের আয়তন হলো এইটুকু, আমি একটা ঘর রেখে দিচ্ছি যে এইটুকু তার আয়তন, আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা জানি না, এইটুকু আয়তন। জি। তাপমাত্রা ছিল 10 ডিগ্রি সেলসিয়াস। হুম। তাহলে এই বিজ্ঞানী চার্লসের সূত্র অনুসারে যদি তাপমাত্রা বৃদ্ধি পেয়ে যদি 11 হয়, 11 হুম। ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে জি। তার সাথে এই বস্তুর সাথে ওই বস্তুরই এত এর এত এর এর মানে গুণ চিহ্ন কিন্তু, হুম। এত এর 1/273 অংশ আবার নতুন করে যোগ হবে যদি তাপমাত্রা জি বৃদ্ধি স্যার। পায়। আবার যদি তাপমাত্রা হ্রাস পায় মানে কমে যায়, কতটুকু? এক 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 ডিগ্রি সেলসিয়াস বা 1 কেলভিন, তাহলে জি। এটি তখন কি হবে? বিয়োগ এটি হবে। তখন প্লাস না হয়ে মাইনাস হবে। জি। তো আমি বিষয়টাকে আরো একটু সরল করে বলি বোঝার সুবিধার জন্য। যে মনে করে একটা গ্যাসের আয়তনই 273 একক। আয়তনটা কত? জি। 273 একক। 273 একক। তাহলে এক একক মানে 1 কেলভিন বা 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে এর আয়তন বাড়বে এক পরিমাণ। আর যদি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমে, তাহলে এর আয়তন কমবে হলো এক পরিমাণ। জি। এটি হলো বিজ্ঞানী চার্লসের সূত্রের মূল কথা। এখন তুমি এই যে আমি এতগুলো কথা বললাম, এই কথাগুলোকে তুমি যদি এক লাইনে একটা সরল বাক্যে প্রকাশ করা হয়, তাহলে চার্লসের সূত্রটা একটু ভিন্ন হয়ে যাবে। আর সেটি হলো যে ওই গ্যাসের আয়তন পরম তাপমাত্রার সমানুপাতিক। এর বাংলা অর্থ জি। হচ্ছে যে তাপমাত্রা বাড়লে
গ্যাসের আয়তন বৃদ্ধি গ্যাসের পায়, আয়তনও বাড়বে, আর তাপমাত্রা তাপমাত্রা কমলে কমলে গ্যাসের গ্যাসের আয়তন আয়তনও কমে কম মানে কমে কমবে। যাবে। জি স্যার। এটাই হলো জি, চার্লসের সূত্র। চার্লসের সূত্রের সর্বশেষ রূপ। তাহলে আচ্ছা, এখন সর্বশেষ এই জি 273 এর রহস্যটা তাহলে কি থাকলো? এটা হলো এরকম, যেহেতু চার্লস বলতেছে যে 1 ডিগ্রি কমলে ওই পদার্থের আদি আয়তনের 273 ভাগের 1 ভাগ অংশ আয়তন কমবে অথবা বৃদ্ধি পেলে বাড়বে। তাহলে এইভাবে যদি আমি 1 ডিগ্রির জায়গা 2 ডিগ্রি কমাই, 2 ডিগ্রির জায়গা 3 ডিগ্রি কমাই, এভাবে কমতে কমতে একবারে 273 ডিগ্রি কমে দিলাম, তাহলে কি হবে? জি তাহলে আদি আয়তন হলো তোমার 1। যে কোনো বস্তুর আয়তন কি 1 জি না? জি তাহলে বিয়োগ হলো, আগে ছিল হলো 1 এর 273 ভাগ। জি কিন্তু এটা যদি 273 ডিগ্রিতে আনা হয়, তখন এটি কি 1 থাকবে? তখন উপরেও কি হবে? 273 হবে। কারণ হ্যাঁ হ্যাঁ কারণ হলো 2 ডিগ্রি হলে যে 2 হচ্ছে, 3 ডিগ্রি হলে এটাই জি 3 স্যার। হচ্ছে, 4 ডিগ্রি হলে এটাই 4 হচ্ছে। তাহলে মাইনাস 273 কি হবে? মাইনাস 273 এটি তোমার 273 উপরে উঠবে। তো মাইনাস 273 তখন দেখা যাবে এটি 1 হবে। 1 হওয়ার অর্থ এই অংশ আর এই অংশ কি কেটে সমান। 0 হয়ে যাবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পরে এটাকে জিরো। এটা কাটে জি 1 স্যার। থাকিচ্ছে, আর এই 1 আর এই 1 কেটে যাবে। বুঝিছ? জি স্যার। তাহলে আয়তন শূন্য হতেই পারে, কারণ যেহেতু আমরা জ্যামিতিতে পড়ছি যে কোনো বস্তু যদি বিন্দু আকৃতির হয়, তাহলে তার আয়তন শূন্য হবে। এটা খুবই সহজ কথা। তাহলে আয়তন শূন্য হতে পারে, এটা আমরা মেনে নিচ্ছি। কিন্তু আয়তন কি মাইনাস হতে পারে? আয়তন যদি না মাইনাস স্যার। হয়, তাহলে ওই বস্তুর দৈর্ঘ্য মাইনাস হবে, প্রস্থ মাইনাস হবে, উচ্চতা মাইনাস হবে। তো আমরা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মাইনাস করবো কেমনে? মাইনাস করলে তো কোনো সেটাই তো, বস্তুই থাকলো না। সেটাই তো স্যার। তাহলে কোনো বস্তুর আয়তন তাত্ত্বিক হিসাব মতে কোনো ক্রমেই শূন্যের নিচে হতেই পারে না। সুতরাং শূন্যই হবে সর্বনিম্ন আয়তন। তাহলে এই শূন্য যদি সর্বনিম্ন আয়তন হয়, তাহলে এটি কোন তাপমাত্রায় হচ্ছে? মাইনাস 273। তাহলে মাইনাস 273 হবে সর্বনিম্ন তাপমাত্রা। যে এর নিচে তাপমাত্রা যাওয়া সম্ভবই না, কারণ এর নিচে যদি যাওয়া হয়, তাহলে ওই বস্তুটা আয়তন ঋণাত্মক হয়ে যাবে। ঋণাত্মক হওয়ার অর্থ হলো অর্থহীন কিছু জি একটা হবে। এই কারণে মাইনাস 273 কে সর্বনিম্ন তাপমাত্রা ধরা হয়। যদিও এখানে তোমার মনে রাখা উচিত যে মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অনেক আগেই অনেক গ্যাস জমে কিন্তু কঠিন হয়ে যায়। মানে ওই গ্যাসের একটা বরফ আকৃতি যেটা বোঝায়, সেটা হয়ে যায়, জমে যায়। যেমন মিথেনের কথা আমি ওই বইতে পড়ছিলাম, যে বইটা আমি পড়ছিলাম সেটা সম্ভবত 166 ডিগ্রি, মাইনাস 166তে মিথেন জমে গেছে। তাহলে যে জমে গেল, এক প্রকার বরফের মতো কিছু হলো, তার তো আর আয়তন কমার কিছু থাকে না। তা কাজেই মাইনাস 273 কিন্তু একটা তাত্ত্বিক হিসাব, একটা গাণিতিক হিসাব। এটা কিন্তু সঠিক কোনো মান নয় এবং সঠিক কোনো পরিসংখ্যান নয়। জি জি তো আশা করি মাইনাস 273-এর মূল রহস্যটা আজকে মোটামুটি বুঝতে পারছো। আমি এই কথাটা আবার রিপিট বলতেছি যে ব্রিটিশ বিজ্ঞানী লর্ড ক্যালভিন, উনি মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে জিরো ক্যালভিন ধরে তাপমাত্রার যে নতুন স্কেলটি আবিষ্কার করেন, সেটি হলো ক্যালভিন স্কেল। এটির তোমার 0 ডিগ্রি সেলসিয়াস, সরি, 0 ক্যালভিন হবে হলো তোমার মাইনাস 273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, আর 273 ক্যালভিনে হবে হলো জিরো অবস্থান, 0 ডিগ্রি সেলসিয়াস। এভাবে তাপমাত্রা স্কেলটাকে আমরা স্কেলিং করেছি এবং ব্যবধানটা এটা সেলসিয়াসের মতোই রাখা হয়েছে, শুধু ঊর্ধ্ব স্থিরাঙ্ক আর নিম্ন স্থিরাঙ্কটা আলাদা।
জি। তো আমি আশা করি যে তোমার এই বিষয়গুলোর উপর মোটামুটি যে গোলমাল সেটি অনেকটাই আশা করছি কেটে যাবে। জি স্যার, ইনশাল্লাহ। স্যার আমি একটু আসতেছি। হ্যাঁ, অবশ্যই।